দর্শক আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে কে বলছেন, কোত্থেকে বলছেন? জি, আমি নোমান বলছি ঢাকা থেকে। জি, যে নোমান, আপনার আমার প্রশ্ন। হচ্ছে দুটো কোশ্চেন ছিল জি আসলে। একটা জি হচ্ছে যে আমরা মসজিদে যখন ঢুকি তখন দোয়া পড়ে ঢুকি, আর মসজিদ থেকে যখন বাইরে হই দোয়া পড়ে বাইরে হই। জি কিন্তু শুক্রবারে দেখা যায় যে নামাজ শেষ সব মুসল্লিরা এত পরিমাণে বেড়ে যায়, মসজিদে আমাদের কোনো সময় ঢোকাও যায় না। এই অবস্থায় কি করব? জি এটা আপনার এক। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমার আজকাল হচ্ছে অ্যাপের মাধ্যমে পড়তেছি। So, আপনার প্রশ্ন বুঝতে পারছি না নোমান ভাই, আপনার প্রশ্ন আবার একটু বলেন। নোমান ভাই ঢাকা থেকে উনি প্রশ্ন করেছেন যে মসজিদে ঢোকার সময় একটা দোয়া আমরা পড়ি, বের হওয়ার সময় আর একটা দোয়া আমরা পড়ি, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, বেরোনোর সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন। উনি বলছেন জুমার দিনে আমরা একসাথে মানে এত মানুষ ঢোকে আর বের হয় যে এই দোয়া পড়ার মতো অবস্থা থাকে না, তা উনি আসলে কি করবেন এই সময়? আসলে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। মানুষকে কখনো আল্লাহ পাক কোনো সাধ্যের বাইরে কোনো কাজ চাপাই দেন না। আমরা যখন স্বাভাবিকভাবে মসজিদে প্রবেশ করি আমরা দোয়া পড়ব, স্বাভাবিকভাবে যখন বের হই স্বাভাবিকভাবে পড়ব, যখন খুব বেশি গ্যাদারিং হবে এর ভিতরে দিয়ে আমরা পড়ে নিব, এতেই অথবা যথেষ্ট এরকম হয়ে যাবে। এরকম হয় যে মসজিদের ভিতরে ঢুকতে পারতেছে না, আমার রাস্তায় নামাজে দাঁড়ায় গেছে, তখন কি করবে এটা? হ্যাঁ, এটা মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার কাছে আল্লাহর ফজল করম, আল্লাহর রহমত কামনা করা, ওটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তা রাস্তায় দাঁড়াচ্ছে তখন ওইখানেই দোয়া পড়ে নেব, ওখানে দোয়া পড়ে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যখন দাঁড়াচ্ছি ওইখানে দোয়া পড়ে নেব, বের হওয়ার সময় জুতা পায়ে দেওয়ার আগে আমরা ওইখানে আমরা দোয়াটা। পড়ে নিব, আল্লাহ পাক আমাদেরকে বারাকা দান করবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন উনি করেছেন যে বিনা অজুতে কোরআন স্পর্শ করা যাবে কিনা, কোরআনুল কারীম? হ্যাঁ, এই ব্যাপারে যদিও দ্বিমত আছে, কিন্তু আমি স্পষ্ট করে লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া কোরআন কারীমকে টাচ করা যাবে না, এটাই শতসিদ্ধ কথা, এটাই আমাদের আইম্মায়ে আরবা চার ইমামের কথা। এখন কিছু কিছু লোক কথা বলছেন যে অজু ছাড়াও কোরআন টাচ করা যায়, অজু ছাড়া কোরআন তেলাওয়াত করা যাবে, তবে কোরআনকে স্পর্শ করা যাবে না। স্পর্শ করা যাবে না। কোরআন এটাই তেলাওয়াত করা যাবে, স্পর্শ করা যাবে না। আর গোসল ফরজ হলে কোরআন তেলাওয়াতও করা যাবে না, তেলাওয়াত করা যাবে, স্পর্শ করা যাবেই না এবং তেলাওয়াতও করা তেলাওয়াত যাবে করা না। যাবে না। সেই ক্ষেত্রে অবশ্যই গোসল এখানে করে আরেকটি তারপরে। কথা হচ্ছে লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুনের ব্যাখ্যায় যে কোরআনকে না, যদি কেউ কেউ এরকম ব্যাখ্যা দিচ্ছেন যে যারা হয় মানে শিরক অবস্থায় কোরআনে টাচ করে না, এখানে এটাই না, এক পবিত্র অবস্থায় কোরআনে টাচ করতে হবে, এটাই কোরআনের সম্মান। জি। আর গোসল ফরজ হয়ে গেলে তাকে গোসল করে তারপরে কোরআন পড়তে হবে এবং স্পর্শ করতে হবে। যদি অর্থাৎ মুখস্থ আছে, অজু নাই, তো সেগুলো মুখস্থ যেগুলো আছে সেগুলো সে তেলাওয়াত করতে পারবে, স্পর্শ ছাড়াই সে ওগুলো তেলাওয়াত করবে, শুধু স্পর্শ করবে না। মোবাইলে যদি কোরআন থাকে সেক্ষেত্রে কি করবে? যে মোবাইলে কোরআন শরীফ আছে, তো সে মোবাইল দিয়ে পড়তে পারবে, এখানে স্পর্শ ছাড়াই সে স্পর্শ সে পড়তে পারবে, সেটা পড়তে পারবে, কিন্তু মোবাইল দেখে দেখে পড়তে এটা পারবে। প্রশ্ন হচ্ছে কোরআনের মাসহাফ, আমরা যেভাবে মাসহাফ মাসহাফ যেটা, যেটা হ্যাঁ। বুঝি, মোবাইলটা এটা মাসহাফ না। কোরআন আমরা কিন্তু আমরা পকেটে কখনো রাখি না, মোবাইল পকেটে থাকে, বাথরুমে গেলে দেখা যায় যে মোবাইলটা পকেটে আছে, এতে করে হারাম হবে না, নিষিদ্ধ হবে না, তবে কোরআনের সার্বিক অবস্থায় কোরআনের সম্মান প্রদর্শন করা আমাদের ইমানি দায়িত্ব। অর্থাৎ মোবাইলে যদি কোরআন স্ক্রিনে থাকে ওই অবস্থায় বাথরুমে যাবে না, যাবে না, রাইট, ওটা ওই অবস্থায় ওটাকে বাথরুমে যাবে ডিলিট না, করে নিতে হবে, হ্যাঁ, হ্যাঁ। ওটাকে সাইলেন্ট করে রাখতে হবে। সাইলেন্ট করে তারপরে বাথরুমে যাবে।